পলাতক মন্ত্রী আমলাদের বিদেশের বাড়ি ও সম্পদের জন্য মারাত্মক দুঃসংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আহা, শান্তি নেই, কোথাও শান্তি নেই। অনেক কৌশল করে বিদেশে যেয়েও রক্ষা হচ্ছে না নিজেদের জীবন। সেখানে গড়া বাড়ি, সম্পদ এবং অর্থকড়িও। অন্তর্বর্তী সরকার যথাযথ আইনি প্রক্রিয়ায় সেই সব লোকদের বাংলাদেশে থাকা সম্পদ, প্রতিষ্ঠান ও ব্যাংক ব্যালেন্স জব্দ করছে, পাশাপাশি কূটনৈতিকভাবে বিদেশে থাকা এদের বাড়ি, গাড়ি, সম্পদ, জমি জমা, ক্রয় ইত্যাদি বিষয়েও আলোচনা অব্যাহত রেখেছে। যেখানে বিদেশে থাকা ওই সকল সম্পদ ক্রয় করা সহ সে দেশের আইনে বিচার করা, শাস্তির আওতায় আনা এবং প্রয়োজনে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেবার জন্য কথা হচ্ছে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার, কার্যক্রম, স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি, এমনকি বিভিন্ন দেশের পার্লামেন্টে পর্যন্ত বাংলাদেশিরা বা বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিবর্গ আছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে ওঠা সেই সকল ব্যক্তি, প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে জোর কাজ চলছে সেখানে। পলাতক প্রাক্তন ফ্যাসিবাদ প্রধান হাসিনার ওই সকল দোষরদের আর মুক্তি নেই। ইতোমধ্যে ডক্টর ইউনূসের কূটনৈতিক প্রজ্ঞা সবাই বুঝতে পেরেছেন। বাংলাদেশে সে সময় ১৯ জুলাই চলমান ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে করা বিক্ষোভের সময় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে ও প্রক্রিয়ায় শাস্তি হওয়া ৫৭ বাংলাদেশিদের তিনি কিভাবে মুক্ত করে সম্প্রতি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন, যার আদ্যোপান্ত সবাই অবগত। একইভাবে নানা দেশের সাথে প্রফেসর ইউনূসের নিয়মিত যোগাযোগ হচ্ছে, ফলে নানা মাধ্যমে কাজ চলছে। অপরাধীরা ছাড় পাবে না। যারা বিদেশে যেয়ে অর্থাৎ ব্রিটেন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, মালয়েশিয়া, বেলজিয়াম, ভারত, দুবাই, তুরস্ক, সিঙ্গাপুর ও স্পেন সহ আরও অন্যান্য দেশে ওই সকল সম্পদ গড়ে ভেবেছেন এই যাত্রায় বেঁচে গেলেন, তাদের জন্য আসলে মারাত্মক দুঃসংবাদ এটা। ইতোমধ্যে আলোচিত হয়েছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কিভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। সেই বিষয়ে তদন্ত, সম্পদ জব্দ করতে দেশটির সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে তা জানতে চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। মঙ্গলবার যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রায়েম বিগারকে দেয়া ওই চিঠিতে আফসানা বেগম উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মন্ত্রী হওয়া সাইফুজ্জামান চৌধুরী সম্ভবত দুর্নীতি ও আর্থিক অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে যুক্তরাজ্যে বিপুল সম্পদ কিনেছেন। কাজেই তদন্তপূর্বক তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে অবশ্যই বাংলাদেশে ফেরত পাঠানো দরকার বলে মনে করেন ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টির এই সংসদ সদস্য। চিঠিতে তিনি বলেন, দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের যে জীবনমানে ক্ষতি, কর্মক্ষেত্রের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে সেটির পক্ষে প্রমাণ আছে। ফলে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও নিজেদের স্বার্থ সংরক্ষণে যে লড়াই চালাচ্ছে তাতে সহায়তা করতেই দুর্নীতির টাকায় কেনা ওই সম্পত্তি দেশটিতে ফেরত পাঠানো উচিত বলেই মনে করেন লেবার পার্টির এই এমপি। চিঠিতে তিনি আরও বলেন, সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করে ফিরিয়ে দেয়া কেবল বাংলাদেশের মানুষের ন্যায্য পাওনা ও ভবিষ্যৎ অধিকার সংরক্ষণের জন্যই গুরুত্বপূর্ণই নয়, বরং যুক্তরাজ্যের নিজের সুনাম ও আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য গুরুত্বপূর্ণ। সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশ থেকে অর্থ পাচার করে ব্রিটেনে কম করে হলেও ৩৬০টি বাড়ি কিনেছেন। দুবাইয়ে অন্তত ৫৪টি স্থায়ী সম্পদ, জমি ও বাড়ি। আমেরিকাতেও তার সম্পত্তি আছে, সেখানে তিনি ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এর মধ্যে ৫টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং ৪টি নদীর ওপারে নিউ জার্সিতে। দেশি বিদেশি নির্ভরযোগ্য গণমাধ্যমে এ সকল তথ্য দিয়ে খবর প্রকাশিত হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকারের সাথে আলোচনা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সে দেশের সরকারগণও এ বিষয়ে ব্যবস্থা নিতে আশ্বাসও দিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। কানাডাতেও ওই হাসিনার মন্ত্রী, আমলা, রাজনীতিক, ব্যবসায়ী ও দোসররা এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। কানাডার প্রধান নগরী টরন্টোর বেগমপাড়া সাধারণ বাংলাদেশি জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির একটি পাড়া হিসেবে। অনেকেই শুনে অবাক হবেন, বেগমপাড়া বলে কোনো একটি নির্দিষ্ট স্থান টরন্টো বা তার আশপাশের শহরগুলোর কোথাও নেই।
বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ, সুবিধাবাদী আমলা, ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা। নানা অনিয়মের মাধ্যমে দেশের সাধারণ মানুষের টাকা লুট করে বিলাসী জীবন যাপন করছে কানাডার বেগমপাড়া সহ দুবাই, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে। টাকা লোপাট করে বউ বাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে বিলাসী জীবনযাপনের জন্য পাঠাতেন। বেগমপাড়া হয়ে উঠেছে বাংলাদেশি ধনাঢ্য ব্যক্তিদের বিদেশে অবৈধ স্বর্গ বানানোর প্রতীক। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ন্যাক্কারজনক পতনের পর এখন অনেকে বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ের ভিড় বেড়েছে। বিভিন্ন উপায়ে ওইসব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন তারা। তবে সরকার এদের পাচার করা টাকা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা এরই মধ্যে অন্তত পাচারের 1 লাখ কোটি টাকা ফেরাতে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করেছেন। খুব শিগগিরই দৃশ্যমান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া। প্রতিবেদনে জানা যায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ, তার 2 ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলম থাকেন কানাডার টরন্টোতে। হানিফের বড় ভাই রফিকুল আলম চুন্নু সপরিবারে থাকেন কানাডায়। সাবেক এই সংসদ সদস্যের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নামে রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। যদিও উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিয়েছিলেন মাহবুবুল আলম হানিফের সন্তানরা। ছাগলকাণ্ডে অবসরে যাওয়া এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপসি, তার বাড়ি রয়েছে কানাডার ব্যারি সিটিতে। চলতি বছরের 12 জানুয়ারি 8,88,000 কানাডিয়ান ডলারে বাড়িটি কেনেন তিনি। এ সময় রেজিস্ট্রেশন ও জমি ট্রান্সফার ফি বাবদ আরও প্রায় 10,500 কানাডিয়ান ডলার খরচ হয়েছে। অর্থাৎ বাড়িটির মালিক হতে ইপসিতাকে খরচ করতে হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 9 কোটি টাকা। অসংখ্য প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক নেতা, দুর্নীতিবাজ আমলা, প্রকৌশলী, পুলিশ, পোশাক কারখানার মালিক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকরাও নামে বেনামে সম্পদ কিনেছেন কানাডার বেগমপাড়ায়। তাদের কেউ আবার যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশে দামি বাড়ি গাড়ির মালিক হয়ে বিলাসী জীবন যাপন করছেন। বিতর্কিত ব্যবসায়ী এস আলম 6-7টি ব্যাংক থেকে প্রায় লাখো কোটি টাকা লুটে নিয়েছেন বলে খবর হয়েছে। এই টাকায় তিনি সিঙ্গাপুরে সাম্রাজ্য গড়ে তুলেছেন। সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খান দেশের টাকা নিয়ে সিঙ্গাপুরের শীর্ষ 10 ধনীর একজন হয়েছেন। গত প্রায় 16 বছরে ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অবৈধ চ্যানেল ও হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসনামলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকের শাসনামলে দেশ থেকে অন্তত 14,920 কোটি বা 149.20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত 17,60,000 কোটি টাকা, প্রতি ডলারে 118 টাকা ধরে। আওয়ামী লীগ সরকারের আমলের তীব্র ডলার সংকটের মধ্যেও এই ধারা অব্যাহত ছিল। GFI এর প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে 64,000 কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। 2016 থেকে 2020 সালে অর্থাৎ 5 বছরে পাচারকারীরা 3,20,000 কোটি টাকা পাচার করেছে, যার মধ্যে শুধু 2015 সালে 1 বছরেই পাচার হয়ে যায় 98,000 কোটি টাকা। পাচারকৃত টাকার পরিমাণ বিবেচনায় 2019 সালে দক্ষিণ এশিয়ায় পাচারকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ C&ADS এর সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে EU ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য গোপন করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রপার্টি কেনেন 459 বাংলাদেশি। 2020 সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট 972টি প্রপার্টি ক্রয়ের তথ্য পাওয়া গেছে, কাগজে কলমে যার মূল্য $31.5 কোটি। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তালিকায়ও চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। এখন পর্যন্ত 3,604 জন বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন বলে গত মার্চে জানিয়েছেন দেশটির শিল্প ও সংস্কৃতি মন্ত্রী টিয়ং কিং সিং। এছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরেও বাড়ি, ফ্ল্যাট সহ বিভিন্ন খাতে বাংলাদেশিদের বিনিয়োগের তথ্য রয়েছে। প্রিয় দর্শক,
এই ধরনের বহু তথ্য রয়েছে যা বলতে গেলে বেশ কয়েকটি পর্বে বিশ্লেষণ ও আলোচনা করতে হবে। শুধু চাই দ্রুত এর যথাযথ বিচার হোক। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।